হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভিডিওটি শুরু করার প্রথমে বড়দের প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুদের। দেখো, আমি আগের থেকে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বাজে সকাল 9:30। কর্তামশাই সকালবেলায় নিয়ে চলে এসেছে জ্যান্ত রুই মাছ, কেটে নিয়ে এসছে বাজার থেকে। আর আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর মাছগুলোকে ভালো করে ভেজে নেব। একটা একটা করে মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা। পুরো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব খুব কম মশলা দিয়ে রুই মাছের ঝোল পটল আলু দিয়ে রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িতে সকাল সকাল খুব সকাল সকালেই রান্না হয়ে যায়। বেশিরভাগ দিন সকাল সকাল রান্না হয়ে যায়। যেদিন হচ্ছে স্কুল থাকে আমার ছেলের, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কারণ হচ্ছে আমার ছেলে সকালবেলায় খেয়ে যায় স্কুলে। তারপর হচ্ছে এদিকে কর্তামশাইকে বলেছি আগের থেকে রেডি করে রেখে দিতে। আমার একটু কাজের চাপে মশলাটা রেডি করা হয় না, সেই জন্য আগের থেকে বলেছিলাম একটু মশলাটা মিক্সিতে বেটে রেখে দিতে। আর আমি এদিকে পটল আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। এগুলো জল ঝরিয়ে নেব। আগের থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাই এগুলো জলের থেকে ছেঁকে একটা হচ্ছে ঝুড়িতে রেখে দেব, স্টিলের ঝুড়িতে রেখে দেব। এগুলো তারপর ভেজে নেওয়া চলবে বন্ধুরা। মাছ ভাজা হয়ে গেলে তারপর এই সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজবো। সবজিগুলো ভালো করে ভাজলে খেতেও সেরকম টেস্ট হবে। এই যে মাছ ভাজার তেলেই আমি ভেজে নেব। অল্প কড়াইতে কালো জিরে দেব, একটু অল্প চিনি দিয়ে দেবো কালার আনার জন্য আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম। এরপর মশলা, এই মশলাই রেডি করেছি। কারণ হচ্ছে জিরে আর হচ্ছে আদা আর লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ, অল্প মশলা রেডি করেছিলাম। এই মশলাই রেডি করেছিলাম, কর্তামশাইকে দিয়ে রেডি করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সবজিগুলো ছেড়ে দেবো, একে একে সবজিগুলো ছেড়ে দেবো, ভাজা হবে। সবজি ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে ভেজে নিই। সবজির মধ্যে একটু অল্প নুন দিয়ে দেবো, হলুদ না দিলেও চলবে। এখন আমি পরে হলুদটা ইউজ করব। এখন শুধু একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সবজিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। অবশ্যই যদি ভালো লাগে তবে কমেন্ট বক্সে কমেন্ট রেখো। চলো, আর কার যে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে, অল্প মশলা দিয়ে ঝোল খেতে কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগে। আর গরমের দিনে খুবই হালকা মশলা দিয়ে রান্না খেতে সবারই ভালো লাগে। এরপরে যে মশলা রেডি করেছিলাম এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে অল্প হচ্ছে লঙ্কা গুঁড়ো নিয়ে দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এরপর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর মশলাটা দিয়ে দেবো সবজিগুলোর মধ্যে, আলু পটল সবজির মধ্যে দিয়ে দেবো মশলাটা। আগে থেকে টমেটো কেটে রেখেছি বন্ধুরা। এই যে টমেটো কেটে নিয়েছি, একটা প্লেটে সব কিছু সাজিয়ে রেখেছিলাম। এবার টক দইটাও ইউজ করব রান্নার মধ্যে। চলো, এরপর টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া যাক। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। জানি না খেতে কেমন লাগবে। অবশ্যই মনে হচ্ছে নিজের রান্না নিজের প্রশংসা করতে নেই কখনো, যতক্ষণ না অন্য কেউ বলে। চলো একটু ঢাকি দিই। এরপর ঢাকা হয়ে গেছে, ঢাকাটা খুলে দেব। আর পর একটা মাছ ঝোলের মধ্যে ছেড়ে দেব। একটা মাছ ঝোলের মধ্যে ছেড়ে দিলাম বন্ধুরা। সিদ্ধ হয়ে গেছে। নামাবার সময় অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো। তারপরে রেডি হালকা মশলা দিয়ে রুই মাছের ঝোল। কে খাবে চলে এসো বন্ধুরা। এরপর তোমাদের সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে